বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা বানাবো। কিন্তু ছোট ছোট ভাগ্না ভাগ্নি যাদের আছে তারা অবশ্য শান্তিতে কোনো কাজ করতে পারে না। সো আমি যখন কিছু বানাতে যাচ্ছি তখন তারাও এটা বানাবে ওটা বানাবে। তো বলল আমার ভাগ্নি যে আমি একটা কিছু বানাবো। বলছি ঠিক আছে, তুমি বানাও, কি বানাবা? বলতেছে যে আমি আগে দেখবো কি বানানো যায়, আগে ভিডিও দেখে তারপর বানাবো। আমি বলছি যে না, ভিডিও দেখে কোনো কিছু বানানো যাবে না, তুমি নিজে যেটা পারবা সেটাই বানাবা, আমি হচ্ছে ডিরেকশন দিব। সো আজকে দেখাচ্ছি যে আমরা কি বানাচ্ছি, আমার ভাগ্নি আসলে কি বানাতে চেয়েছিল আর আমি ডিরেকশনে সে কি বানালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সে প্রথমে সাদা কালারের ক্লে নিয়ে সুন্দর করে গোল গোল করে অনেকগুলো বল বানিয়ে নিয়েছে এবং একটা প্লেটের উপর, মানে এই প্লেটটা আগেই বানানো হয়েছে, এই প্লেটের উপর সুন্দর করে চারপাশে বলগুলো বসিয়ে নিচ্ছিল। দেখতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এখনও জানি না যে আমরা আসলে কি বানাচ্ছি। তো ও বলতেছে খালামণি আমি অন্য কিছু বানাই, আমি একটা ফুল বানাই। আমি বলছি না ঠিক আছে। ও একটা কি করলো, এর ভিতরে একটা ক্লে গোল করে পাতিল বানাতে নিচ্ছিল। তো আমি বলছি ঠিক আছে, তুমি যেহেতু পাতিল বানাচ্ছো তাহলে একটা পাতিলই বানাও, তো এটার ভিতরে পাতিলটা বসিয়ে দিও। তো যেই কথা সেই কাজ, ও পাতিল বানানো শুরু করে দিল। অলরেডি পাতিলটা প্রায় হয়েই আসছে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে পাতিলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যাই হোক, অনেক সুন্দর করে সে বানিয়েছে। তো বললাম যে পাতিলটা এটার মাঝখানে বসিয়ে দাও। বসানোর পরে একটু মাথায় আসলো না, এটা তো একটা হলুদ প্লেটার হয়ে গেল। তার মানে চারপাশে যদি ছোট ছোট কিছু ফুল দিয়ে ডেকোরেশন করা যায়, সো সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো এর মধ্যে আমার ভাইগনা বলল যে খালামণি যেহেতু পাতিল বানিয়েছি তাহলে এখানে একটা ছোট একটা ঢাকনা দে। তো ও আবার ঢাকনা বানিয়ে দিল। আমরা তিনজনে মিলে এই প্লেটারটা বানিয়েছি এবং হলুদ কালারের ফুল ক্লে নিয়ে সেটা দিয়ে গোলাপ ছোট ছোট করে 4টা গোলাপ বানিয়ে নিচ্ছি এবং সেই গোলাপগুলো বানানোর পরে পাতিলটা মাঝখানে বসিয়ে চারপাশে 4টা গোলাপ ফুল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আসলে গোলাপ ফুল এবং পাতিলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম পাতিল বানানোর পরে আমার মনে হলো যে না, ঠিক আছে, কি হবে কি হবে, এটা কি বানাচ্ছি, মানে মনের মধ্যে কোনো কিছুই চিন্তাভাবনা না করে একদম ইনস্ট্যান্ট হঠাৎ করে একটা প্লেটার হয়ে গেল। যখন বানানো শেষ তখন হঠাৎ করে মনে হলো আল্লাহ, এটা তো একটা হলুদ প্লেটার হয়ে গেছে। তাই তো কোনো কিছু চিন্তা করে আসলে কোনো কিছুই সম্ভব না। ইনস্ট্যান্টই সব কিছু মাথার ভিতর ঘুরপাক খায়, তখনই আর কি সব কিছু বানানো সম্ভব হয়। সো আজকে আমরা চিন্তা ভাবনা না করে একদম ইনস্ট্যান্ট বানিয়ে ফেলেছি একটি হলুদ প্লেটার। দেখতেই পাচ্ছেন প্লেটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আপনারাই কমেন্ট করে জানান এটা আসলে দেখতে কতটা ভালো লাগছে বা না লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে যে তারপর মনে হলো একটা যে পাতিল বানিয়েছি ওটা একটা বাটির মতো হয়ে গেছে, যে এই বাটিটার ভিতর হলুদ রাখলে কেমন হয়। আমরা আবার কি করলাম, হলুদ ওটার ভিতর দিয়ে সুন্দর করে একটু ছবি তুললাম। যদিও ভিডিওতে আমরা হলুদটা প্রথমে দিই নাই, ভাবলাম যে না খুব একটা ভালো লাগবে না দেখতে, কিন্তু পরে হলুদটা দিয়ে দেখলাম যে না আসলেই দেখতে সুন্দর লাগতেছে। এবং একদম এরকম কিন্তু ক্লে দিয়ে সুন্দর করে হলুদ প্লেটার বানিয়ে আপনারাও চাইলে হলুদের প্রোগ্রামে এরকম প্লেটার ইউজ করতে পারবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।